গাছগুলোকে রক্ষা করছে। এই কথা বলে গর্জন করতে করতে ছায়া এগিয়ে চলে, আর কিছু দূর যাবার পরে তার সাথে দেখা হয় ভূমি আর জঙ্গলের বাকি পশু পাখিদের। তোদের সাহস দেখছি দিন দিন বেড়েই চলেছে। তোরা আবার নির্দ্বিধায় জঙ্গলের এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিস। আর একে তো এই জঙ্গলে নতুন দেখছি। আজ একেও আমি আমার কালো নজর দিয়ে। খবরদার বলছি ছায়া, তুমি আমাদের অনেক ক্ষতি করেছো, কিন্তু তুমি এই বাচ্চা মেয়েটির কোনো ক্ষতি করবে না। ও এই জঙ্গলে আসার পরে এই জঙ্গল আবার প্রাণ ফিরে পেয়েছে। আমরা তোমাকে ওর ক্ষতি করতে দেব না। ও, তার মানে এই কন্যার জাদু শক্তিতেই এই জঙ্গলে গাছগুলোতে আবার নতুন পাতা জন্মেছে। তবে তো একেই আগে শেষ করতে হবে। এই কথা বলে ছায়া ভূমির উপর তার কুনজর ফেলতে থাকে, কিন্তু ভূমির উপর তার কোনো শক্তি কাজ করে না। তারপর সে রাগে এগিয়ে গিয়ে ভূমিকে স্পর্শ করতেই এক ধাক্কায় ছিটকে মাটিতে পড়ে যায়। আর তাই দেখে এই কন্যার উপর আমার শক্তি কাজ করছে না কেন? তখন তার মনে পড়ে যায়, গুরুমা, দীর্ঘ তপস্যার পর আপনার দেখা পেয়েছি। আমি যেন এই গোটা জঙ্গলে রাজ করতে পারি। কোনো পশু পাখি বা মানুষ যেন আমার ক্ষতি করতে না পারে। তথাস্তু। কোনো পশু পাখি বা কোনো মানব শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে মনে রেখো, ওই প্রকৃতি থেকে যদি কোনো দৈব কন্যা বা পুত্রের জন্ম হয়, তবে সেই তোমার বিনাশ করবে। তার শক্তির কাছে তোমার শক্তি নগণ্য। সেই দৈব